শুভ সন্ধ্যা। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতে আবারও সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজ আবার একটি ছোট্ট গল্প নিয়ে চলে এসেছি। আজ বলবো একটি বোকা নেকড়ের গল্প। এক সময় বা অনেক দিন আগে বলতে পারেন, একটা নেকড়ে বাঘ একটা নদীর তীর ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কিছু দূরে নদীর চরে সে দেখতে পায় একটি কচ্ছপকে। কচ্ছপটাকে দেখার পর থেকেই নেকড়ে বাঘ কী করলো, ছুটতে শুরু করলো। ছুটে ছুটে গিয়ে কচ্ছপটাকে ধরার জন্যে তাকে গিয়ে তার গায়ের ওপর কামড় বসিয়ে দিল। কিন্তু কচ্ছপের তো পিঠের অংশটা শক্ত হয়, খোল থাকে ওটা কচ্ছপের ওপরের ঢাকনা বলা যায় ওটাকে, বা বাসা বলা যায়, ওটা শক্ত। কিন্তু কামড় বসালে কি হবে, কচ্ছপের দেহের আবরণটা এতটাই শক্ত যে নেকড়েটা শত চেষ্টা করেও তার ধারালো দাঁত দিয়ে তার ওপরের আবরণটাকে কিছুতেই ভাঙতে পারল না। অনেক চেষ্টা করে যখন নেকড়েটা খুব ক্লান্ত হয়ে পড়ল, কচ্ছপটা তখন সাহস সঞ্চয় করে নেকড়েকে ডেকে বলল যে, সত্যি তোমার এমন যন্ত্রণা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। বুঝতে পারছি তুমি খুব ক্ষুধার্ত, আর সেই কারণেই আমার মাংস খেয়ে তুমি পেট ভরাতে চাও। তো কি আর করা যাবে, তুমি যদি আমার থেকে সামান্য বুদ্ধি নাও আর সেই বুদ্ধিটা খরচ করো, তাহলে আমার মাংস খেতে তোমার কোনো অসুবিধা হবে না বা কোনো কষ্টও হবে না। আর ক্ষুধার্ত নেকড়েটি তখন কচ্ছপকে জিজ্ঞেস করলো, শুনি তোমার কি বুদ্ধি, তুমি কি ধরনের বুদ্ধির কথা আমাকে বলতে চাইছো, বলো। কচ্ছপটি তখন উত্তরে বলল, তুমি যদি কিছুক্ষণ আমাকে জলে ভিজিয়ে রাখো, তাহলে আমার শরীরটা অনেক নরম হয়ে যাবে, আর তখন তোমার আমার মাংসটা খেতে কোনো কষ্টও হবে না। আমার দেহের ওপরে যে আবরণটা আছে তুমি সেটা ভেঙে ফেলবে, তোমার কোনো অসুবিধা হবে না, আর ভেঙে ফেললেই তুমি সহজেই আমার মাংসটা খেতে পারবে। তখন নেকড়েটা ভাবলো, না, এই বুদ্ধিটা তো খারাপ নয়, ঠিক আছে, দেখাই যাক। নেকড়ে এটাও জানতো যে কোনো জিনিস জলে ডোবালে তো নরম হয়ে যায়, সত্যিই তো তাই। সুতরাং সে কী করলো না, কচ্ছপটাকে ভালো করে ভেজাবার জন্যে তাকে নিয়ে গিয়ে নদীর জলে ছেড়ে দিল। আর যেই মুহূর্তে কচ্ছপ নদীর জলে এসে পড়ল, সে আর পেছন ফিরে না তাকিয়ে প্রচণ্ড গতিতে সাঁতার কাটতে আরম্ভ করলো। সাঁতার দিয়ে দিয়ে সে মাঝ নদীতে তাড়াতাড়ি পৌঁছে গেল, যাতে নেকড়ে আর তার নাগাল না পায়। তখন নেকড়ে বুঝতে পারল কচ্ছপের বুদ্ধিটা কী। সে আর কি করে, সে তো আর কচ্ছপের মাংসও খেতে পারলো না, আর কচ্ছপকে ধরতেও পারল না। তাহলে বন্ধুরা, উপস্থিত বুদ্ধি যদি থাকে আর মাথা ঠান্ডা যদি রাখা যায়, তাহলে কিন্তু সব বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। কচ্ছপ ঠান্ডা মাথায় ভেবে এই বুদ্ধিটা বার করেছিল বলে তবেই না নেকড়ের হাত থেকে সে রক্ষা পেল, নাহলে নেকড়ে ঠিক কোনো না কোনোভাবে তাকে খেয়েই ফেলত। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই ছোট্ট একটি গল্প শোনালাম তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার চলে আসব কোনো রান্না, গল্প বা কবিতার ভিডিও নিয়ে আপনাদের সাথে। আর আপনারা আবারও বলি, পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।